এটা তো তাহলে বলতে গেলে আমাকে বলতে হবে এটা আলাদা একটা পার্ট, যেটা আপনি প্রশ্ন করেছেন। এই যে স্মার্ট সিটি যেটা করছেন এখন, যা স্মার্ট সিটির নামে করে চলছেন, এটা কিন্তু প্র্যাকটিক্যালি স্মার্ট সিটি তো আমাদের হাতে তৈরি। এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে ফুটপাথটার জন্য আলাদা করিডোর হবে, যারা ফুটপাথে উচ্ছেদ হবে তাদের জন্য রিহ্যাবিলিটেশনের প্রভিশন আছে, সমস্ত কিছু আছে। ইভেন বাঁধটাকে তো যারা উচ্ছেদ হবে তাদেরকে আগে পুনর্বাসন দেওয়া হবে। এবং স্মার্ট সিটির মধ্যে কিন্তু এগুলি ভাবনা চিন্তার মধ্যে আমাদের ছিল, কারণ প্রথম স্মার্ট সিটিটা আমাদের হাতে তৈরি। আজকে স্মার্ট সিটির নামে আগরতলা শহরে যেই কাণ্ড কারখানা করছেন পুরো ডিপার্টমেন্ট আর সঙ্গে পুরো নিগম মিলে, মানে সরকার সুজাগতা, এবং এখানে গিয়ে গোটা শহরটার মধ্যে রাস্তাঘাট সমস্ত ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। মানুষ এখন হাঁটা দুঃসাধ্য ব্যাপার, চলাফেরা দুঃসাধ্য ব্যাপার, গাড়ির জাম তৈরি করেছেন এবং অপরিকল্পিতভাবে কাজে হাত দিলে যা হওয়ার তাই হয়। আমরা কিন্তু রাস্তা বড় করেছি, আগরতলা শহরের প্রতিটা রাস্তা আমাদের সময় বড় হয়েছে বামফ্রন্ট সরকার, আমি আপনার মানে বামফ্রন্টের কথাই বলছি। কিন্তু এরকম অবস্থা তো হয়নি, কভার ড্রেন করেছি, এরকম অবস্থা তো হয়নি। এখন যেটা করছেন সমগ্র মানুষের মধ্যে এই প্রশ্ন উঠে গেছে, এটা কি হচ্ছে? এই যে জল টল সবটা মিলিয়ে তারা যা বলেছেন কথার সঙ্গে তার সাযুজ্য নেই। এবং এখন গিয়ে দেখা যায় কয়েকদিন পরে পরেই তারা হকার উচ্ছেদ, কয়েকদিন পরে পরেই হকার উচ্ছেদের জন্য 2016 সালে একটা আইন সেন্ট্রাল গভর্নমেন্ট পাস করেছেন, ত্রিপুরাতেও এটা লাগু হয়েছে। সে আইনে পরিষ্কারভাবে লেখা আছে হকারের জন্য একটা আলাদা জোন তৈরি হবে। সেই জোনটা আইডেন্টিফাই করবে কে? পুর নিগমের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি, হকারের প্রতিনিধি, নাগরিক প্রতিনিধি নিয়ে কমিটি হবে। কমিটি ওই এলাকাটাকে চিহ্নিত করবে, সেখানে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন, তারপরে গিয়ে হকার উচ্ছেদ করতে হয়। তো আমরা লক্ষ্য করছি এতে একটা খেলাধুলার মতো ব্যাপার হয়ে যাচ্ছে। উচ্ছেদ করছেন, আবার 7 দিন পরে বসে, আবার 10 দিন পরে বসে ম্যানেজ। এটা কি ম্যানেজ টেনিস হয়? হকারদেরকে জিজ্ঞাসা করলে বলবে কি ম্যানেজ টেনিসটা কি কিছু দিতে হয়, দিয়ে নাকি বসতে হয়। এখন আবার হকার উচ্ছেদ করছেন। ঠিক আছে, ফুটপাত পরিষ্কার করতে হবে, রাস্তা পরিষ্কার রাখতে হবে, কোনো আপত্তি নেই, না করেছে কে? কিন্তু তার আগে যারা এই জিনিসটার উপরে তার জীবিকা নির্বাহ করে, চাকরি নেই, বাকরি নেই, রেগার কাজ নেই, টুইবের কাজ নেই, কিচ্ছু নেই, সরকারের কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নেই, তো লোকগুলি খাবে কি, বাঁচবে কি করে? শেষ হলো গিয়ে তারা একটা ফুটপাতের দোকান দিয়ে বসছে। কি অপরাধ তাদের? সে তো কারোর উপরে মাথায় বাড়ি দিয়ে খায় না, চুরি করে খায় না, কাউকে ঠকিয়ে খায় না, বা তোলাবাজি করছেন না। যা তোলাবাজি চলছে গোটা রাজ্যে, সমগ্র তোলাবাজি চলছে, তোলাবাজিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। আর এখানে গিয়ে হকারদের বিরুদ্ধে কয়েকদিন পরে পরে একটা অভিযানের নামে এগুলো করছেন। আপনি অভিযান করা আগে পুর নিগমকে আমরা অনুরোধ করে তারা শুনেন। অবশ্য বলবো যে আপনি এটা উচ্ছেদ করা আগে তাদের বিকল্প জোন তৈরি করুন, বিকল্প ব্যবস্থা করে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করুন, দেখবেন এখানে আবার বসবে না। আদারওয়াইজ আপনি তুলে লোক দেখালেন এখান থেকে আমি রাস্তাটা পরিষ্কার করে দিয়েছি, এতজন হকারকে উচ্ছেদ করেছি, একটা দেবেন, সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হবে, আবার দেখবেন সেই রাস্তাগুলি কিন্তু আবার অকুপাই হবে, স্বাভাবিক। এবং এই যে বিষয়টা, এই বিষয়টার সম্পর্কে একটা পরিকল্পিত উদ্যোগ ছাড়া, একটা প্ল্যান ছাড়া হঠাৎ যা মনে আসছে তাই করছেন, এই চলছে। এটাকেই অনেকটা তকলুগিবোনা মতো আমি বলবো, এটা তকলুগিবোনা চলছে। আমরা তো করেছি, এই যে বরাজগঞ্জ বাজার মার্কেট, শামলি বাজার মার্কেট, দুর্গাচৌনি মার্কেট, চন্দ্রপুর মার্কেট, তারপর মঠচৌনি মার্কেট, বরদোয়ালি মার্কেট, যারা উচ্ছেদ হয়েছে সমস্ত হকারদেরকে পুনর্বাসন দিয়েছে। সিটি সেন্টার, এই প্যারাডাইজ চৌমুহনীতে 58টা দোকান ছিল, সব কটাকে এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে। সিটি সেন্টারের সামনে যা ছিল, এখন সিটি সেন্টারটাকে পর্যন্ত শেষ করে দিয়েছেন, সামনাটারে যা খুশি তা স্টল ভাড়া দিয়ে দিয়েছেন। আর এর সামনে গিয়ে দেখবেন আবার বসে গেছে অনেকে। কি শহরের যে গরিমা, শহরের যে যাই কিছু ছিল, এগুলি কি আছে এখন? শহরটা একটা কি অবস্থায় তৈরি হয়েছে, প্রতিদিন সংবাদ মাধ্যমে এগুলি প্রকাশিত হচ্ছে। আমরা বলবো হকারদের বিকল্প ব্যবস্থা করে
তারপর সেই আপনাকে ব্যবস্থা নেওয়া উচিত, সরকারকে ব্যবস্থা নিতে। কোনো প্রকার বিকল্প ব্যবস্থা না করে গরিবদের বিরুদ্ধে এভাবে যুদ্ধ ঘোষণা, আর কি কোনো কাজ নেই তাদের? আর কোনো কাজ নেই, শুধু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তাহলে তাদের বিরুদ্ধে তাদের ব্যবস্থা করে আপনি রাস্তা পরিষ্কার করুন এবং যানজট মুক্ত করুন, তার সঙ্গে গিয়ে বলবো ফুটপাথগুলো পরিষ্কার করে নেওয়াতে কোনো আপত্তি নেই, কিন্তু বিকল্প ব্যবস্থা না করে এইভাবে উচ্ছেদের তীব্র বিরোধিতা করছে। উচ্ছেদের সময় মেয়র সাহেবকে প্রশ্ন করা হয় রবীন্দ্র ভবনের মতো কোনো দ্বিতীয় বিকল্প ব্যবস্থা ব্যান্ডার করা হবে কিনা, সেই প্রশ্নটা করা হলে তিনি স্পষ্ট ভাষায় বলে তারা রবীন্দ্র ভবনের এখানে যে ফুটপাথটা নাথিং নো, এটা যেটা করেছেন আমাকে তাহলে বলতে হবে, মুখ খুলতে হবে। হ্যাঁ, চিলড্রেন্স পার্ক স্পেসিফিক ওই জায়গাটার কথা বলছি, তাদের তো ভ্যান্ডার না জোন দিয়ে বসানো হয়েছে, সে এমন ভাবে তাদের বসানো হবে কিনা বা বিকল্প ব্যবস্থা হবে। এখানে যারা বসেছেন উচ্ছেদকৃত হকার কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এক, আপনাদের মনে থাকতে পারে চিলড্রেন্স পার্ক থেকে এটা যেহেতু উঠেছে, আমি ক্লিয়ার করছি, একটা একটা করে ক্লিয়ার করে দিচ্ছি। আমি এই চিলড্রেন্স পার্কটাকে লক্ষ্য করবে, এখানে একটা করেছি আমরা বামফ্রন্ট সরকারের সময়, এখানে সুন্দর করে এই চিলড্রেন্স পার্কটাকে মুক্ত করে পশ্চিম দিকে যারা ছিল তাদেরকে চিলড্রেন্স পার্ক বিপণী বিতান তৈরি করে উপরের তলা দেওয়া হয়েছে সব কজনকে, কেউ বাদ জানে, সবাইকে দেওয়া হয়েছে। কেন? চিলড্রেন্স পার্কটা যাতে এখানকার মানুষ, শহরের লোক ব্যবহার করতে পারে। কি করলেন? চিলড্রেন্স পার্কের জায়গা দখল করে এখানে গিয়ে কিনি এই সমস্ত করে টোরে, আর এখন চিলড্রেন্স পার্কটা কি ব্যবহার করা যায়? তারা কি করেছেন? এই যে স্বামী বিবেকানন্দ ময়দান, এটা কি ময়দান? এটা যখন কয়েকদিন পরে কি এক্সপো এই সেই করে টোটাল মাঠটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছেন, চিলড্রেন্স পার্কটাও ধ্বংসের কিনারে নিয়ে গেছেন। এটা কি প্ল্যানিং বলে? এটা কি পরিকল্পনা বলে? আমরা তো করেছি, আমরা মার্কেটগুলো ডেভেলপ করে সেখানে গিয়ে যারা এখান থেকে সরেছেন তাদের ব্যবস্থা করেছি, আবার নতুন লোকদেরকেও সেখানে আমরা জায়গা করে দিয়েছি। এইটুকু গিয়ে প্ল্যানিং। তো উনি যে বলছেন যে বিকল্প করবেন, কোথায়? আমি এখানে আপনাকে প্রশ্ন হয়েছিল, তারা যে আগে বলেছে এইভাবে বিকল্প করেছে, এই ক্ষেত্রে এবারে যে উচ্ছেদ করেছে তাদের জন্য কোনো বিকল্প করা হবে কিনা? স্পষ্ট ভাষায় তিনি বলেছেন বেআইনি ভাবে যারা হকাররা বসেছেন তার দায় সরকারের নয়, কি বলবেন? যাই হোক, সরকারের দৃষ্টিভঙ্গি হলো গরিব মারার দৃষ্টিভঙ্গি, গরিবদের সর্বনাশ করার দৃষ্টিভঙ্গি। সরকারি জায়গা দখল করে অনেক কিছু হচ্ছে, সরকারও পরিকল্পনাহীন অনেক কিছু করছেন। এখন সাধারণ গরিবদের এই যদি শহরের একমাত্র কি সমস্যার জন্য দায়ী? এই সাধারণ গরিবরা যারা, এটাই কি সমস্যার জন্য দায়ী? এই গভর্নমেন্ট হলো কর্পোরেটমুখী গভর্নমেন্ট, বড় লোকের সরকার, যারা দেশটাকে লুট করছেন, দেশের সমস্ত কিছু লুট করে খেয়ে ফেলছেন, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। সমস্ত সম্পদ লুটে পুটে খেয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। ওই গরিব হকারটা যেটা করে তার ছেলে মেয়ের মুখে একটু খাওয়া জোগায়, তার ছেলে মেয়ের পড়াশোনার ব্যবস্থা করে, একটু চিকিৎসার জন্য ওষুধপত্র কিনে, এদের বিরুদ্ধে যুদ্ধ, এটা হলো সরকারের দৃষ্টিভঙ্গিগত ব্যাপার। বিজেপি দল, শাসক দল, তাদের দৃষ্টিভঙ্গি হলো গিয়ে কর্পোরেটমুখী দৃষ্টিভঙ্গি, বড় লোকের স্বার্থবাহী দল। তারা গরিবের দুঃখ বুঝে না, গরিবের বেদনা বুঝে না, এবং গরিবদের দুঃখ তাদের কাছে বোধহয় আরামদায়ক এবং তাদের কাছে বোধহয় সুখের বিষয়, এবং এই হলো তাদের দৃষ্টিভঙ্গি। এই কারণেই সরকারের দায়িত্ব নেই বলে অস্বীকার করতে পারে। কোনো দায়িত্বশীল সরকার এভাবে বলতে পারে যে আমরা তাকে উচ্ছেদ করব, কি হবে না হবে সরকারের কোনো দায়িত্ব থাকবে না, এভাবে বলতে পারে? তারা তো বেআইনিভাবে বসেছে, প্রতিনিয়তই তাদেরকে সরানো হচ্ছে, আবার বসে যাচ্ছে। ওই আমি তো আগেই বলেছি, বিকল্প ব্যবস্থা করে বসালে নিশ্চয়ই সেখানে বসবে না। আপনি বিকল্প ব্যবস্থা করুন, করে বসিয়ে দিন, তাহলে তার এখানে বসবে না। তো বিকল্প ব্যবস্থা না করলে তো আপনি বসার জন্য রাস্তাটা পরিষ্কার করবেন, এখন লোক দেখানো করবে, আবার দেখবেন যে একই অবস্থা। এর আগেও কিন্তু বেশ কয়েকবার হয়েছে, বেশ কয়েকবার করেছে, আবার এটা হয়েছে। এটা হওয়ার জন্য দায়ী তারা। অল্টারনেটিভ ব্যবস্থা করে যদি এটা করে, তাহলে এই সমস্যা থাকার কথা না। কারণ আমরা তো করেছি। এই মনে আছে কি, আমি খুব পুরনো কথা, আমি জানি না এটা মনে আছে কি না, এই কামান চৌমনি থেকে পোস্ট অফিস চৌমনি সিরিয়াস অবস্থা ছিল, আমরা তাদেরকে নিয়ে রিহেবিলিটেট করেছি। সেখানে এই যে সূর্যগড় সিনেমা হলটা ছিল, যেটাকে সূর্য চৌমনি বলে, তার থেকে একটু গিয়ে সামনের দিকে একটা
এটা ভরাট করে সেখানে সবাইকে আমরা পুনর্বাসন দিয়েছি। তো তখন তো তারা এখানে এসে বসে, আবার হ্যাঁ হকার্সদের দোতলায় দেওয়া হয়েছিল অনেক। না এখনো আছে তাদের দোকান, এখনো এখন যারা বসছেন, এখন যারা বসায় ওই রাস্তাতে, তারা কারা? মেইন যে দোকানি তিনি কাউকে যদি সেখানে বসিয়ে দেন সেটা আলাদা বিষয়, কিন্তু কোনো হকার রিহেবিলিটেট আমরা নিয়ে পুনর্বাসন দিইনি এই দৃষ্টান্ত দেখাতে পারবে না। এমনকি সর্বশেষ আমি একটা দৃষ্টান্ত দেখিয়ে দিচ্ছি। এই যে নেতাজি কমপ্লেক্সটা যখন কমপ্লিট হয়, এটা যখন উদ্বোধন হবে, সামনে কতগুলো দোকান ছিল, এটাকে পরিষ্কার করতে হয়, রাস্তা উন্মুক্ত করতে হবে, এবং সেখানে বিকল্প ব্যবস্থা হিসেবে নেতাজি চৌমুহনী এই যে তাদের যে কমপ্লেক্সটা, এটার ভিতরে একটু জায়গা নিয়ে এখানে একটা ছোট্ট মার্কেট করে তাদেরকে দেওয়া হবে। আমি জানি না সে মার্কেট করেছে কিনা, তাদের রিহেবিলিটেট করেছে কিনা, আমরা কিন্তু টাকা স্যাংশন করে দিয়েছিলাম। তো এগুলি পথ, এটা না করে একটা মল হয়েছে হয়েছে কিন্তু সেটা